দুবরাজপুর শহরের প্রাণকেন্দ্র পোদ্দার বাঁধ মোড়ের কাছে রানীগঞ্জ মোরগ্রাম 14 নম্বর জাতীয় সড়কে পাথর বোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে একটি মদের দোকানের সজোরে ধাক্কা মারে। ফলে ইলেকট্রিক পোল, টেলিফোনের পোল ভেঙে যায়। মূলত রাস্তা খারাপের ফলে স্টিয়ারিং কেটে নিয়ন্ত্রণ হারিয়ে মদের দোকানের সজোরে ধাক্কা মারে এবং দোকানের ক্ষয়ক্ষতি হয়। যদিও বা চালক ও খালাসি অল্প আঘাত পেয়েছেন, তবে দিনের বেলায় এই দুর্ঘটনা ঘটলে প্রাণহানি ঘটতে পারত। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দুবরাজপুর থানার পুলিশ ও বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। পাশাপাশি খবর পেয়ে ঘটনাস্থলে আসেন দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পীযূষ পাণ্ডে। দেখুন, এটা খুবই দুর্ভাগ্যজনক এবং আমাদের প্রিয় সমাদার দোকানে, সৌমন্ডলের দোকানে প্রচণ্ড জোরে ধাক্কা মেরেছে এবং টেলিফোন পোল, ইলেকট্রিক পোল ক্ষতিগ্রস্ত করেছে। হ্যাঁ, আমাদের সকলেরই দাবি ছিল দীর্ঘদিন থেকে, এটা টালবাহানা করে একটু দেরি হলো। দুবরাজপুর বাইপাসটা খুব শীঘ্রই কমপ্লিট হওয়া দরকার আছে। এটা উৎসবে প্রায় কয়েক বছর থেকে চলছে। হ্যাঁ, প্রতিনিয়ত যানজট এবং গাড়ির চাপ খুব প্রচণ্ড, তবুও আমরা দেখছি। আর আগে আমরা রিপেয়ারের ব্যাপারগুলো নিয়ে বলছি, যাতে ইলেকশন থাকার জন্য করতে পারেনি, রিপেয়ারগুলো প্রয়োজন আছে। ছোটোখাটো গর্তের জন্য এগুলো অ্যাক্সিডেন্ট হচ্ছে। তো সর্বোপরি যেটা দরকার, আমাদের বাইপাসটা খুব শীঘ্রই দরকার দুবরাজপুর শহরকে বাঁচাতে। অবশ্যই এটা একটা জাংশন, একটা মোড়। এখান দিয়ে বাজার ঢোকার একটা রাস্তা। এটা সবসময় মোড়টাতে টোটোতে প্যাসেঞ্জার নামে, পাবলিক যায়। কোনো বড় ধরনের বিপদ হতো যদি এটা দিনের দিকে বা সন্ধ্যের দিকে হতো। হ্যাঁ, অবশ্যই থানা দেখছে, থানার সঙ্গে কথা বলছি। আমরা সকলেই চেষ্টা করছি। এখানে এলাকার ছেলেরা রয়েছে, তারক সহ, গাবু সহ সবাই রয়েছে এখানকার ছেলেরা, এবং ওসির সঙ্গে কথা বলছি। থানা এসছে আর অবশ্যই সরানোর ব্যাপারটা দেখছে এবং দোকানটা যে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই বিষয়টাও দেখতে হবে আমাদের সকলকে। ঘটনাটা এই যে খাল আছে, খালের চাকাটা পড়ে গেল ডাইন দিকে, আর গাড়ির টেনে নিল, ট্রেন নিয়ে যেয়ে ওইদিকে সোজা চলে গেল। খালাসি আছে তো, খালাসি আছে। ওই যে খালটার জন্য হয়েছে, খালটা চাকাটা দড়াম করে পড়ে গেছে, আর গাড়িটা চান্সে ওদিকে টানে নিয়েছে। না না, স্পিডে নয়, বাজানোর মধ্যে কি করে স্পিডে থাকবে, একদম আস্তে আস্তেই আসছি, টানেছে আর ওদিকে ঢুকে গেছে গাড়ি। না না না, এখনো নয়, আর আগেও ছিলাম নয়। দেখুন, আপনারা দেখতে পারেন। কোথা থেকে কোথায় যাচ্ছিলেন? আসছি আমরা রামপুরহাট থেকে বাঁকুড়া। আচ্ছা, এই লরিটা কোথাকার? লরি ওই সালতলা বাঁকুড়ার। মালিককে জানিয়েছিল? হ্যাঁ, এটা রানীগঞ্জ মোরগ্রাম 14 নম্বর জাতীয় সড়ক। রাস্তার দুরবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন, সামনে বড় বড় গর্ত। রাস্তার এই অবস্থা এতটাই খারাপ যে এখানে একটা ওই ছোটো পাথর বোঝাই করা লরি বেরোনোর সময় কন্ট্রোল হারিয়ে ফেলে গাড়িটি সোজাই একটা স্থানীয় মদ দোকানে ঢুকে যায়, এবং তার ফলে এই ইলেকট্রিক পোলের যে খুঁটিগুলো আছে সেগুলো ক্ষতিগ্রস্ত হয়। এবং এটা যদি অন্য সময় হতো তখন কিন্তু অনেক বড় বিপদ হয়ে যেতে পারে। না, এখনো পর্যন্ত আমরা এসে যেটুকু দেখলাম, মানে কোনো প্রাণহানি হয়নি, কারোরই কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে এই যে দোকানটা আছে সেই দোকানটার ব্যাপক পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে।